আর নেতাদের যে কর্মীরা থাকে না, এদের ফেসবুকের স্ট্যাটাস দেখলে মনে হয় ভাই তারা কিবোর্ড দিয়েই প্রতিপক্ষের সাইজ করে ফেলবো। আর নির্বাচনের এই মৌসুমে দেখবেন যে আপনার ফ্রেন্ড লিস্ট অর্ধেক হয়ে গেছে, কারণ ভাই পলিটিক্যাল তর্কে জড়িয়ে আনফ্রেন্ড হওয়ার সিজন এটা। আর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা ফেসবুকে শেয়ার তারাই দেয় যারা গত মাসে ভাইয়ের নামে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। আর সেলফি তোলার সময় ভাই, আর ভাই প্রার্থী যখন সেলফি তোলে ভাই, এই প্রার্থীর সেলফি তোলার সময় তার পোস্ট দেখলে মনে হয় তিনি ভোট চাইতে আসেন নাই, টিকটক বানাইতে এসেছেন। আর অনলাইনে তো প্রার্থীরা কমেন্ট বক্সে ভোট চায়, নাইস পিক, কমেন্টের রিপ্লাই দেখবেন লেখা ধন্যবাদ, 18 তারিখে সেন্টারে আসবেন। আর নির্বাচনের সময় ভাই ফেক আইডির সংখ্যা শহরের মশার চাইতেও বাইরে যায়। আর ইউটিউবে নির্বাচনী গানের যে প্যারোডিগুলো আছে না, এগুলো ভাই অরিজিনাল গানের চাইতেও হিট হয়। আর কিছু কিছু নেতাকর্মীদের ফেসবুকে স্ট্যাটাস দেখবেন যে আজকে ভাইয়ের মিছিলে জনসমুদ্র, বাস্তবতা হইল 20 জন মানুষ আর 3টা কুত্তা। আর ওর মতো 17 জন নেতা টাকা দিয়ে ভাড়া করে আনছে, আর তিনজন হলো প্যান্ডেল আলা। আর ভোটের দিন দেখবেন, আর যেদিন ভোট হয় না সেদিন দেখবেন যে নেতারা যে বিরিয়ানি খাওয়ায়, ওই বিরিয়ানির স্বাদটাই আলাদা, মনে হয় এর মধ্যে গণতন্ত্রের মশলা মেশানো আছে। আর ভোটার কেন্দ্রে ভাই পোলিং এজেন্টের ভাব দেখলে মনে হয় তিনি নাসার কোনো সিক্রেট মিশনে আছেন। আমরা যারা ভোটার তারা লাইনে দাঁড়ায় ভাবি ভোটটা কি দেব নাকি বিরিয়ানি আর 500 টাকা চলে যাবো। আর ভোটের দিন সকালে ভাই আপনার বাড়ির আশেপাশে আপনার এলাকা এত শান্ত থাকে যে মনে হয় সবাই মেডিটেশন করতেছে। আর দেখবেন যে নির্বাচনে প্রার্থীর মার্কাতে সিল মারতে ভাই হাত কাঁপে না, কিন্তু ব্যালট পেপার ফোল্ড করতে গেলে ইঞ্জিনিয়ারিং বিদ্যা লাগে। আর ভোট দেওয়ার পরে আঙ্গুলে কালিটা লাগে যখন বাইরে আসে, তখন মানুষ এমন ভাব নেয় সে বিশ্ব জয় করে আসছে। আর বিরিয়ানির প্যাকেটে মাংস নাই, আমি 500 টাকা পাই নাই, এই প্রশ্নেই মাঝে মাঝে কেন্দ্র দেখবেন যে গরম হয়ে যায়। আর যারা জাল ভোট দেয় ভাই, তাদের যেই লেভেলের কনফিডেন্স ভাই, ওটা দেখলে মনে হয় ওরাই আসলে নাগরিক আর আমরা হইলাম ট্যুরিস্ট। আর নির্বাচনের পরের দিন ভাই নেতারা ফোন দিলে রিং হয় না, ফোন বলে আপনার ডায়ালকৃত নম্বরটি বর্তমানে ক্ষমতায় আছে তাই ব্যস্ত। যে ভাই নির্বাচনের আগে বলতো যে আমি আপনাদের সেবক, নির্বাচনের পরে তিনি হয়ে যান আমি এখন বিজি। নির্বাচনের পরে পোস্টারগুলো যেভাবে ছিঁড়ে পড়ে থাকে দেখে মনে হয় ওগুলো ডিপ্রেশনে চলে গেছে। আর নির্বাচনে সবসময় দেখবেন যে যারা পরাজিত হয় মানে হাইরা যায়, তাদের একটা অজুহাত থাকে, সবই কারচুপি। আর যারা বিজয়ী হয়, বিজয়ী যে প্রার্থী, তার ডায়লগ থাকে এটা যে জনগণ সঠিক রায় দিছে। নির্বাচনের পর এলাকার মোড়গুলো আবার শান্ত হয়ে যায়, আবারও কাকের ডাক শোনা যায়, মাইকের না। একটা চিরন্তন সত্যি কথা কি জানেন, নির্বাচনের আগে যে নেতা পায়ে হেঁটে ঘুরতো, প্রত্যেক ভোটারের বাড়ির দিকে যাইতো, সে নেতা এখন গাড়ির কালো গ্লাস তুলে চলাফেরা করে, আর ধুলোটা থাকে আমাদের কপালেই। আর নির্বাচনের পর প্রতিশ্রুতিগুলোর মেয়াদ শেষ হয়ে যায়, মনে হয় এটা মোবাইলের ডাটা প্যাক। আর যে নেতারা নির্বাচনের আগে বলতো না যে রাস্তা ঠিক করে দিব, কালভার্ট ঠিক করে দিব, অমক ঠিক করে দিব, আমার এই ইশতেহার, এই প্রতিশ্রুতিগুলো মনে হয় নেতাদের কপি পেস্ট মারা টেমপ্লেট। তবে যাই হোক, এই নির্বাচন দিয়ে আমাদের দেশে উন্নতি হোক আর না হোক, দিন শেষে আমরা সবাই কিন্তু ভাই ভাই। এই নির্বাচন নিয়ে আমরা কেউ কারোর প্রতি হিংস্র না হই। আর এই কমেডি যে শোটা করলাম এটা সম্পূর্ণ মজা করার জন্য,
এটাকে কেউ সিরিয়াসলি নেবেন না, জাস্ট এনজয় করবেন আর একটু মিলিয়ে দেখবেন যে আমি যা বলছি তা কি সব ঠিক আছে কিনা। তবে সবাইকে একটা কথা বলবো ভাই, কেউ অভিনেতারে ভোট দিয়েন না ভাই, যোগ্য নেতা চিনা, যোগ্য লোক চিনা, তারপর তারে ভোট দিয়েন। ধন্যবাদ সবাইকে, সবাইকে আবারও ধন্যবাদ কমেডি উইথ লিমনের সাথে থাকার জন্য, এবং আশা করি আপনারা এভাবেই থাকবেন। আমি ছোটোখাটো পাঞ্চ নিয়ে আপনাদের সামনে আসবো, চেষ্টা করবো আপনাদের হাসানোর জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।